কোথাও কলের জলই পৌঁছয়নি, কোথাও কল আছে তো জল নেই। উত্তর দিনাজপুরের ডালখোলায় খাবার জল নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরপ্রধানের। উত্তর দিনাজপুরের ডালখোলা পুরো এলাকা, সেখানেই জল কষ্টের অভিযোগ। এখনো বেশ কিছু ওয়ার্ডে নলবাহিত পানীয় জলই পৌঁছয়নি। সেই সব ওয়ার্ডের বাসিন্দাদের টিউবওয়েলই ভরসা। ডালখোলা পুরসভার মোট ওয়ার্ড 16টি, এর মধ্যে নলবাহিত পানীয় জল পৌঁছয়নি 7টি ওয়ার্ডে। আমাদের ওয়ার্ডে প্রথম হলো মানুষ বাঁচতে গেলে জল যেটা লাগবে, পুরসভা হওয়ার পরেও আমরা জল পাইনি। এখনো দীর্ঘদিন থেকে জল থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। সেই জলের সমস্যাটাই প্রথম আছে। যেসব ওয়ার্ডে নলবাহিত পানীয় জল পৌঁছেছে সেখানেও বিস্তর অভিযোগ। কোথাও দীর্ঘদিন ধরে কল খারাপ, আবার অনেকের দাবি পুরসভার জল খাবার অযোগ্য। কিন্তু পুরসভার কোনো হেলদোল নেই বলেই দাবি। এখানে জল যে পরিমাণে নোংরা, আয়রন, তো সেই পরিমাণে জলগুলো খাওয়া যাচ্ছে না, মুখে তোলা যাচ্ছে না, একদম দুর্গন্ধ। তারপরে কোনো কাজ করা যাচ্ছে না, যে জলগুলো একদমই খারাপ। এগুলো খেলে আরো বোঝা যাচ্ছে যে ক্ষতি হবে। একদম প্রত্যেকটা ঘরে ঘরে একই সেম অবস্থা, জায়গায় জায়গায়। আমাদের পৌরসভার জল মুখে তোলার মতো না। বিগত 3 বছর হতে চললো, মানে জল পাই না, জল আসছে না আমাদের এইখানে। মানে জলের খুব অবস্থা খারাপ, মানে খুব আয়রন জলের মধ্যে, মানে অনেক সমস্যা আর কি। জল মানে এমনি কলের জল খাওয়া যাচ্ছে না। পরিশুদ্ধ জল যে দেওয়ার যে একটা জনসাধারণকে দেওয়ার যে একটা কাজ, সেই কাজ ডালখোলা পৌরসভা দ্বারা সম্ভব নয়। এবং এই পৌরসভা যতদিন অবধি থাকবে এই তৃণমূল ক্ষমতায়, আমার মনে হয় না যে প্রত্যেকটা এই ওয়ার্ডে ঠিকমতো পরিশুদ্ধ পানীয় জল পাবে, কারণ গোটা প্রকল্পটাকে এরা চুরি করে খেয়েছে। এটুকু ওয়ার্ড বাকি আছে, 6টা ওয়ার্ডই যে আগে থেকে জল ছিল, আর বাকি ওয়ার্ডটার জন্য ডিপিআর রেডি হচ্ছে। ডিপিআর রেডি হলো, গভর্নমেন্ট স্যাংশন দিলে তবে কাজ আরম্ভ হবে। প্রজেক্ট রিপোর্ট তৈরি হচ্ছে, মানে তো ডিপিআর তৈরি হচ্ছে, মানে তো এটা উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার থেকে। ডিপিআর জমা হয়ে যাবে মাসখানেকের মধ্যে, পুজোর আগে আগে। চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।